স্কুল অফ ম্যাথে এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অষ্টম অধ্যায় হলো সরল সমীকরণ নিয়ে। আমি এই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নগুলো সেগুলো একটু আলোচনা করব। তো অনুশীলনী প্রশ্নের 1 নম্বরে আমরা দেখতে পাই যে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহকারে তা উপস্থাপন করতে হবে। তাহলে এখানে আমরা অনেকগুলো সমীকরণ দেখতে পাই, এগুলোর ভেতর থেকে আমরা দেখব কোনগুলো আমাদের সমীকরণ হয় আর কোনগুলো হবে না, সেগুলো যুক্তি সহকারে আমরা উল্লেখ করব। তো আমরা এখানে ছক তৈরি করে নেব আগে। তো তোমাদের হিসাবের সুবিধার্থে বা তোমাদের সময় যাতে কম লাগে সেই কারণে আমি আগেই ছকটা তৈরি করে রাখলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে আমি কলাম নিলাম 1 2 3 4 5টা কলাম নিলাম। প্রথম কলামে আমি ক্রমিক নাম্বার দিলাম, দ্বিতীয় কলামে বীজগাণিতিক সম্পর্ক আমি উল্লেখ করব, তৃতীয় কলামে চলক আমাকে লিখতে হবে, চতুর্থ কলামে আমি উল্লেখ করলাম কোনটা সমীকরণ আর কোনটা সমীকরণ নয়। সমীকরণ হলে টিক চিহ্ন হবে, সমীকরণ না হলে ক্রস চিহ্ন হবে। তারপরের কলামে আমি কি যুক্তি উল্লেখ করব, যে সমীকরণ যে হবে সেক্ষেত্রে যুক্তি কি, আর সমীকরণ যদি না হয় সেক্ষেত্রে যুক্তি কি, এগুলো আমি এখানে এই কলামে উপস্থাপন করব। তো এখানে 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া হলো, এতে যেটা দেওয়া হলো যে 15 = x + 5, এটা একটা বীজগাণিতিক সম্পর্ক। তো তোমরা মনে রাখবে যে কোনো একটা বীজগাণিতিক সম্পর্ক সমীকরণ হতে চাইলে অবশ্যই সেখানে সমান চিহ্ন থাকতে হবে, চলক থাকতে হবে। সমান চিহ্ন চলক না থাকলে কিন্তু সমীকরণ গঠন হবে না। তো আমরা এখানে দেখতে পাই যে আমরা চলক এক্স দেখতে পেলাম এবং সমান চিহ্নও দেখতে পেলাম, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম এটা একটা সমীকরণ। তাহলে চলক এক্স আমরা এখানে উল্লেখ করলাম, এখানে আমরা টিক চিহ্ন দেব যেহেতু এটা একটা সমীকরণ। আর এখানে যুক্তিতে আমরা বলবো সমান চিহ্ন আছে, এক্স এর নির্দিষ্ট মানের জন্য এটা সিদ্ধ হয়। এর অর্থ হলো তুমি যদি এই সমীকরণের ডান পাশে এক্স এর মান বসাও তাহলে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে। তবে সেই মানটি কত, সেই নির্দিষ্ট মানটা কত, সেই নির্দিষ্ট মান হলে এখানে তোমাকে 10 বসাতে হবে। তুমি যদি এক্স এর জায়গায় 10 বসাও, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15 হবে, বাম পাশে 15 এবং ডান পাশে 15 তোমার মিল হয়ে যাবে। এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ কোনো একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করে নেওয়া। এর পরের যে প্রশ্ন বি নাম্বার, y - 6 < 3। এই যে দেখো আমরা কিন্তু শুরুতে এখানে নিশ্চিত হলাম যে এটা সমীকরণ হবে না, কারণ এখানে <> দেওয়া আছে, এখানে সমান চিহ্ন নেই। চলক y ঠিক আছে, কিন্তু চলক থাকলেই যে সমীকরণ হবে তা কিন্তু না, এখানে সমান চিহ্ন আমাদের অনুপস্থিত। তো আমরা এখানে বলবো চলক y, তাহলে এখানে সমীকরণ নয়, ক্রস চিহ্ন দেব। তাহলে যুক্তি কি হবে, সমান চিহ্ন নেই, y নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয় না। অর্থাৎ এই সমীকরণের বাম পাশে y এর মান যদি তুমি বসাও তাহলে তুমি কিন্তু কখনোই সমান দেখাতে পারবে না, কারণ এটা ছোট বড় সব সময় হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি এখানে বললে যে এটা সমীকরণ নয়। তারপরের প্রশ্ন সি নাম্বার, 6/3 = 2। 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, সমান চিহ্ন আছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো চলক নেই। তার মানে আমি এখানে নিশ্চিত হলাম যে এটা সমীকরণ হবে না, সেক্ষেত্রে এখানে আমরা বলবো চলক নেই। তারপর এখানে এসে এই কলামে আমরা বলবো যে এটা সমীকরণ নয়, মানে কি ক্রস চিহ্ন দেব। তারপর যুক্তিতে এসে বলবো চলক নেই। তারপরের প্রশ্ন দেখো ডি নাম্বার, z - 4 = 0। এখানে আমরা দেখতে পাই চলক z আমাদের আছে, সমান চিহ্নও আছে, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম এটা সমীকরণ হবে। তো আমরা এখানে তাহলে চলকের ঘরে আমরা লিখব z, আর এটা যেহেতু সমীকরণ হবে তাহলে এখানে আমরা কি করব, টিক চিহ্ন দেব। আর যুক্তিতে আমরা বলবো সমান চিহ্ন আছে, z এর নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। অর্থাৎ আমরা যদি z এর মান এখানে বাম পাশে বসাই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। যেমন z এর মান যদি তুমি এখানে 4 বসাও তাহলে 4 থেকে 4 বাদ দিলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে কি বাম পাশে 0 এবং ডান পাশে 0 তুমি দেখাতে পারলে, সেক্ষেত্রে এটা শুদ্ধি পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ আমরা এটাকে সমীকরণ বলতে পারি। তারপরের প্রশ্ন ই নাম্বার, যে 4 × 3 - 12 = 0। এখানে সমান চিহ্ন আছে কিন্তু চলক এক্স নেই, তাহলে এটা সমীকরণ হবে না। আমরা এখানে চলকের ঘরে বলবো নেই, আর এখানে আমরা ক্রস চিহ্ন দেব যেহেতু সমীকরণ হবে না, আর এখানে বলবো চলক নেই। তারপরের প্রশ্ন আমরা এখানে দেখতে পাই 2x + 3 = x - 15। এই যে এখানে দেখো এই বীজগাণিতিক
সম্পর্কে আমরা সমান চিহ্ন দেখতে পাই, চলক এক্সও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে এটা সমীকরণ হবে। আমরা চলকের ঘরে এক্স লিখব আর এখানে বলবো, এখানে আমরা টিক চিহ্ন দেব কারণ এটা সমীকরণ। যুক্তিতে বলবো সমান চিহ্ন আছে এক্স এর নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। তাহলে এক্স এর তুমি মান যদি এখানে বসাও বাম পাশে এবং ডান পাশে, তাহলে এক্স এর নির্দিষ্ট মানের জন্য দেখা যাবে বাম পাশে সমান হবে এবং ডান পাশেও সমান হয়ে যাবে। তাহলে পরের যে প্রশ্ন জি, এখানে দেখো y প্লাস 25 গ্রেটার দেন 30। এখানে চলক y আমরা দেখতে পাই, কিন্তু এখানে আমাদের এখানে গ্রেটার দেন দেওয়া আছে, এখানে সমান চিহ্ন নেই। তার মানে আমরা এখানে নিশ্চিত হলাম যে এটা আমাদের সমীকরণ নয়। চলকের ঘরে y আমরা লিখব, কিন্তু এখানে ক্রস চিহ্ন দেব কারণ এটা সমীকরণ নয়। আর এখানে যুক্তিতে আমরা বলবো সমান চিহ্ন নেই, y নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয় না। তারপরের প্রশ্ন 8 মাইনাস এক্স ইকুয়াল 11। এখানে আমরা চলক এক্স দেখতে পাই, এখানে আমরা সমান চিহ্নও দেখতে পাই। সেক্ষেত্রে এটা আমাদের সমীকরণ। আমরা চলকের ঘরে এক্স লিখব, এখানে আমরা টিক চিহ্ন দেব কারণ এটা আমাদের সমীকরণ। যুক্তিতে আমরা বলবো সমান চিহ্ন আছে এক্স এর নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। অর্থাৎ এক্স এর মান যদি তুমি বাম পাশে বসাও তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে। এর পরের প্রশ্ন 20 মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া হলো 10 মাইনাস 5 ইকুয়াল হলো 3 ইন্টু 5। এখানে আমরা সমান চিহ্ন ঠিক আছে দেখতে পাই, কিন্তু এখানে কোনো চলক নেই। সেক্ষেত্রে আমরা এখানে বলবো এটা মানে এখানে চলকের ঘরে আমরা লিখব নেই, আর এখানে আমরা বলবো এটা ক্রস চিহ্ন দেব আমরা কারণ এটা সমীকরণ নয়। আর যুক্তিতে আমরা বলবো এটা চলক নেই। তারপরের যে প্রশ্ন, এখানে 5কে 0 দ্বারা ভাগ করলে 5, তো এখানে সমান চিহ্ন আছে কিন্তু এখানে কিন্তু কোনো চলক নেই। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এখানে চলকের ঘরে নেই লিখব আর এখানে ক্রস চিহ্ন দেবো কারণ এটা সমীকরণ নয়। সেক্ষেত্রে আমরা এখানে যুক্তিতে বলতে পারি চলক নেই। এর পরের প্রশ্ন যেটা যে 15y ইকুয়াল 45। তাহলে এখানে আমরা এখানে সমান চিহ্নও দেখতে পেলাম এবং চলক y দেখতে পেলাম। তাহলে এই যে চলকের ঘরে আমরা y লিখলাম এবং এখানে আমরা টিক চিহ্ন দিলাম কারণ এটা সমীকরণ। আর এখানে যুক্তিতে এসে আমরা বলবো সমান চিহ্ন আছে y এর নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। সমান চিহ্ন আছে ঠিক আছে, y এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু y এর মান যদি আমরা বাম পাশে 3 বসাই, 3 45, তাহলে 45 আর 45 কিন্তু ডান পাশে মিল হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের এটা সমীকরণ, শুদ্ধি পরীক্ষা এখানে করা যায়। সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো যে 7 ইকুয়াল 11 ইন্টু 2 প্লাস এক্স। এখানে আমাদের সমান চিহ্ন আছে, এখানে চলক এক্সও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা এখানে নিশ্চিত হলাম যে এটা আমাদের সমীকরণ হবে। চলকের ঘরে আমরা চলক এক্স লিখব আর এখানে আমরা টিক চিহ্ন দেব যেহেতু আমাদের সমীকরণ হলো। আর যুক্তিতে আমরা বলবো যে সমান চিহ্ন আছে এক্স এর নির্দিষ্ট মানের জন্য এটা সিদ্ধ হয়। এক্স এর মান যদি আমরা ডান পাশে বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা এখানে মিল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটা শুদ্ধি পরীক্ষা হবে, অর্থাৎ আমরা নিশ্চিত হলাম এটা একটা সমীকরণ।